এখন যে আমি আল্লাহকে ভুলে আছি না, এবার আল্লাহ পাক রিমাইন্ডার দেন দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, আযাব দিয়ে, সমস্যা দিয়ে, হোঁচট খাইয়ে আল্লাহ পাক আরো এই ক্লেশ, যন্ত্রণা, ব্যথা দিয়ে আপনাকে রিমাইন্ডার দেন। কেন দেন জানেন? যাতে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। এমন হয় না জীবনে? জীবনে চলতে পথে আমরা অনেক সময় হোঁচট খাই না, কষ্ট পাই, লস হয়, আযাবে পড়ি, আল্লাহর শাস্তিতে পড়ি না? এগুলো আল্লাহ পাক নিয়ামত, রহমত, যাতে আমরা আল্লাহর দিকে আবার ফিরে আসি, এগুলো রিমাইন্ডার। এরপরে রিমাইন্ডার কি জানেন? প্রত্যেক দিন 5 বার রিমাইন্ডার দেওয়া হয় আজানের মাধ্যমে, নামাজে আসো, নামাজে আসো, নামাজে আসো, রিমাইন্ডার যাতে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। আবার সপ্তাহে সপ্তাহে রিমাইন্ডার দেওয়া হয়, জুমার নামাজ, নামাজে আসো, নামাজে আসো, সাপ্তাহিক রিমাইন্ডার দেওয়া হয়। আবার বছরে বছরে রিমাইন্ডার দেওয়া হয়, রমজান মাস, রমজান মাস, রমজান মাস। কথা বুঝতে পারছেন? এই রমজান যেটা এসেছিল, এটা আমাদের জীবনের রিমাইন্ডার ছিল, চলে গেল। চলে যে গেল, সে আমাদের মতো মানে গাদ্দার না। এখনকার মানুষরা ছেড়ে চলে গেলে সব নিয়ে চলে যায়। রমজান চলে গেলে সব দিয়ে চলে যায়। কথা বুঝতে পারছেন? এখনকার মানুষরা যখন ছেড়ে চলে যায় কেউ কাউকে, তখন সব নিয়েই চলে যায়। এই যে আপনার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, সব নিয়ে চলে গেছে না? না কিছু দিয়ে গেছে? স্মৃতি দিয়ে গেছে নাকি? ওই স্মৃতিতে যুবকরা এখন গান বাজনা করে আর গাঁজা খায়, ইয়াবা খায়। তো এখনকার বিচ্ছেদগুলো এমন হয়, বিচ্ছেদের মধ্যে দিয়ে সবই নিয়ে চলে যায়। কিন্তু রমাদান এমন নয়, রমাদান চলে গেলে সব দিয়ে চলে যায়। যুবক ভাই, আপনাকে বলছি, দেখেন, এই রমাদানের শিক্ষাগুলাই জাস্ট যদি আমরা ধরে রাখতে পারি, সারা জীবন আমাদের জীবনের কিছু লাগবে না। এটা আমি বলবো বিষয়গুলা, আমি লিখে আনছি কয়েকটা বিষয় আপনাদেরকে বল। দেখুন, রমাদানকে চির সবুজ করে রাখতে হবে। এই যে রমাদান চলে গেছে, শাওয়াল মাস দিয়ে গেছে, প্রথম যে কাজটা আমাদেরকে দিয়ে গেছে, শাওয়াল মাসে 6টা রোজা রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের সওম রাখার পরে যে ব্যক্তি শাওয়ালের এই 6টা রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখার নেকি পাবে। আমরা কি সারা বছর রোজা রাখতে সক্ষম না? কিন্তু অতএব এই 6টা রোজা রাখলেই সারা বছর সওমের নেকি পাবো ইনশাআল্লাহ। মারা যাবেন সব। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। 1 নাম্বার। 2, রমাদান যখন এসেছিল আমাদেরকে শিখিয়ে গেছে তাকওয়া। আল্লাহ পাক বলেছিলেন না, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম বলেন তাত্তাকুন। সওমের উদ্দেশ্যই ছিল তাকওয়া। আর তাকওয়া মানেটা কি? বাজারে কিনতে পাওয়া যায়? 10 টাকার তাকওয়া দেন, হ্যাঁ হুজুর এই বোতলে একটু তাকওয়া ফুকে দেন, বাসায় গিয়ে খাই, তাকওয়া অবলম্বন হয়ে যাব। তাকওয়া কি? লাআল্লাকুম তাত্তাকুন। আসো, এক কথায় উত্তর দিচ্ছি, তাকওয়া মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া। আমি বলি নাই তাকওয়া মানে আল্লাহর সমস্ত আদেশ মেনে চলা, কারণ আল্লাহ পাকের আদেশ মেনে চলাটা সহজ, আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করা অনেক কঠিন। এই যে রমজান মাসে রোজা রেখেছিলাম, হালাল স্ত্রী আমি ছেড়ে দিয়েছি। হালাল স্ত্রী সহবাস করেছেন রোজা রাখা অবস্থায়? করেন নাই। তোমাদের তো স্ত্রী হয় নাই, এখন হইব ইনশাআল্লাহ। তবে এই ডিসিশন নেওয়ার আগে 100 বার ভাবতে হবে। এই ডিসিশন যদি ভুল হয়, সারা জীবন জাহান্নাম হবে। এই ডিসিশন যদি ঠিক থাকে, এই দুনিয়াতে জান্নাত ইনশাআল্লাহ। আবার বলছি, এই ডিসিশন যদি ভুল হয়, তাহলে এই দুনিয়ায় হবে জাহান্নাম। আর এই ডিসিশন যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ দুনিয়ায় হবে কি? জান্নাত। বেওয়াকুফ কিছু বলতে পারে, দুনিয়াকে জান্নাতের সাথে তুলনা করলো। আবার দুনিয়াকে জান্নাতের সাথে তুলনা করলাম নাকি উপমা দিলাম? দুনিয়া হবে জান্নাত মানে কি দুনিয়ার জান্নাত হয়ে যাবে? নাকি আপনি জান্নাতের নাজ নেয়ামত প্রশান্তির কিছুটা হলেও পাবেন দুনিয়াতে, এইটাই বুঝাইছে। কিছু মানুষের ইন্টেলেকচুয়াল অবস্থা এতই নিম্নমানের, মানে গরু ছাগল টাইপের, যে একটা রূপকথাও বুঝতে চেষ্টা করে। রূপকথা আমরা যদি বলি, কাশ্মীর একটা জায়গা, সুবহানাল্লাহ, এত চমৎকার, এত সুন্দর, মনে হয় দুনিয়ার একটা জান্নাত। তো বলদ বলবে, বলদ দুনিয়ার কাশ্মীরকে জান্নাতের সাথে তুলনা করবো? দেখ, এত অ্যামিবা চিনেন? অ্যামিবা একটা প্রাণী চিনেন?
ওই যে একটা বক্সের মধ্যে মাছগুলা ঘোরাঘুরি করে, দেখেছেন বাসায়? এরা কেন ঘুরে, কখনো জিজ্ঞেস করেছেন নিজেকে যে ওরা কেন একই রাস্তায় বারবার ঘুরে? হ্যাঁ বলেন। ব্রেইনের ধারণ ক্ষমতা এতটুকুই, ও যে রাস্তা দিয়ে যায় ও ভুলে যায় কোন রাস্তা দিয়ে এসেছে, ওই জন্য প্রতিবার এই রাস্তাকে ওর কাছে নতুন বলে মনে হয়। এত স্বল্প জ্ঞান আল্লাহ পাক ব্রেন তাকে দিয়েছে, কিন্তু তারপরেও সে আল্লাহর অবাধ্যতা করে না, কিন্তু সে আল্লাহর ইবাদত করে, ওই মাছকে আল্লাহর ইবাদত করে। তো এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায়, জ্ঞান বুদ্ধি মাশাআল্লাহ এমন বলনের পর্যায়ে, যদি বলি কাশ্মীর মনে হচ্ছে জান্নাত, বলবে যে কাশ্মীরকে জান্নাতের সাথে তুলনা করছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আপনাকে যেটা বলছিলাম, যদি এই বিয়ের ডিসিশন আপনি ঠিক রাখতে পারেন, দুনিয়াতে জান্নাতের একটা ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ। এই সৌভাগ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল, কারণ তার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একজন স্ত্রী ছিলেন। সারা দুনিয়া তার বিরুদ্ধে, কিন্তু বাসায় গেলে তিনি প্রশান্তির সাথে থাকেন। এটা নিয়ামত না? আর নূহ আলাইহিস সালাম, সারা দুনিয়ার সাথে লড়তে হয়, বাসায় এসে আবার ওয়াইফের সাথেও লড়তে হয়। নূহ আলাইহিস সালামের ওয়াইফ কিন্তু ইমানদার ছিলেন, বুঝছেন দাদা? তো এই যে দুনিয়াতে পরীক্ষা। এখন দেখুন, আপনাদেরকে বলতে যাচ্ছি যে রমাদান আমাদেরকে তাকওয়া শিখিয়েছে, মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করা। একটা হাদিস বলি, আপনি বুঝতে পারবেন। আল মুমিন, মুমিন মুসলিমটা, আল মুমিন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আর আল মুহাজির, মুহাজিরকে মানহাজ ওয়া মা নাহাল্লাহু আন, আল্লাহ পাক যা নিষেধ করেছেন এখান থেকে সে দূরে থাকে, আল্লাহ নিষেধ থেকে দূরে থাকে। আল্লাহর নিষেধ থেকে দূরে থাকলে পরে তাকওয়ার ফ্লেভার পাওয়া যায়। স্ত্রী ছিল হালাল, আমি ছেড়ে দিয়েছিলাম। পানি পান করা কি হালাল না হারাম? হালাল, কিন্তু রোজা রেখে ছেড়ে দিয়েছে। খাবার খাওয়া কি হালাল না হারাম? হালাল, রোজা রেখে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাকের হালাল গুলো বর্জন করেছে, হারাম কি করতে পারবো? এই জিনিসটার নাম তাকওয়া। রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই ভাই? বলেন, রমজান এই তাকওয়ার শিক্ষা দিয়ে যায় নাই? অতএব এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। পারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দেখ, যেন সারা বছর যে কাজই করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব, যে কাজই করব নবীর তরিকায় করব, যেই কাজ আল্লাহর নবী এবং আল্লাহ পছন্দ করেন সেই কাজ বেশি বেশি করব, যেই কাজ আল্লাহ নবী পছন্দ করেন না সেই কাজ করব না। সহজ কথা ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আর এই কাজটা শুধু নামাজে, রোজায়, হজ জাকাতেই না, বরং আপনার ব্যবসা, আপনার সংস্কৃতি, আপনার পরিবার, আপনার রাজনীতি সবখানেই করতে হবে। এই জায়গায় সমস্যা, এই জায়গায় মানুষ মানতে চায় না। এই জায়গায় বাংলাদেশের মুসলমান এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একগুলা হয়েছে মুনাফিক মার্কা, একগুলা মুমিন মার্কা। দুইটা মার্কা এখন স্পষ্ট হয়ে গেছে। মুনাফিক মার্কা কারা? নামাজ, রোজা, হজ জাকাত ইসলাম মানতে চায়, এখানে ইসলাম মানতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রগুলো যেগুলো পড়ে আছে এখানে ইসলামের কথা বলতে আসেন না, খবরদার। সমস্যা এখানে। তো বিশ্বাস করেন, এদের জন্যই কবরের আযাব অপেক্ষা করছে। কবরের আযাব কেন? এমনি এমনি বলি নাই কথাটা। আব্দুল্লাহ বিন উবাই কি চিনেন নাকি? চিনেন? আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শুনছেন? সূরা তাওবার অনেক বড় একটা অংশ একে কেন্দ্র করে আয়াত নাযিল হয়েছে। আব্দুল্লাহ বিন উবাই কে ছিল বলেন? মুনাফিকের সর্দার, শুধু মুনাফিক না, মুনাফিকের। বলেন তো আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো কিনা? আব্দুল্লাহ বিন উবাই নবীর সাথে উহুদের মাঠেও যাচ্ছিলেন, নবীর সাথে তরোয়াল নিয়ে উহুদের মাঠে যাচ্ছিলেন যুদ্ধ করতে। রাস্তা থেকে ব্যাক করেছে যদিও বা, যাচ্ছিল তো নাকি? আচ্ছা, আব্দুল্লাহ বিন উবাই মসজিদে গিয়ে নামাজ পড়তো না বাসায় নামাজ পড়তো? কোন মসজিদে? যেই মসজিদে যাওয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে নববীতে যাওয়ার তৌফিক দাও, তাই না? ওইখানে কে নামাজ পড়তো? সে নবীকে দেখেছে কি দেখে নাই? নবীর পিছনে নামাজ পড়েছে কি পড়ে নাই? এখন বলেন, তাহলে আব্দুল্লাহ বিন উবাই কেন জাহান্নামে যাবে? কেন তার কবরের সামনে নবীকে দাঁড়াতে আল্লাহ নিষেধ করলেন? কেন বললেন তুমি যদি 70 বার ইস্তেগফার করো মাফ করবো না? কেন বললেন? সমস্যা একটাই, সে প্রকাশ্যে ইসলামের কিছু বিধানকে স্বীকার করলেও মন থেকে পরিপূর্ণ ইসলাম কশ্চিন কালও স্বীকার করে না। এরকম লোক যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকেন, আমার ওয়াজ যদি আপনার কানে চলে যায়, আল্লাহর ওয়াস্তে আজকেই তওবা করে পরিপূর্ণ ইসলামে ফিরে আসেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমল করতে পারেন আর না পারেন, কমসে কম স্বীকার করেন যে হ্যাঁ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান।
জাস্ট স্বীকার করেন, আমল না করলে আল্লাহ মাফ করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান আমল না করলে আল্লাহ তাকে মাফ করতে পারেন, যার আকীদা স্পষ্ট আছে যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আর আমি এটা খুব ভালো করেই জানি যে এই বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরিপূর্ণ ইসলাম 100% পালন করা সম্ভব না। যত বড়ই বক্তব্য দেই না কেন, আমি যত বড় বড় কথাই বলি না কেন, না আমার পক্ষে সম্ভব না আপনার পক্ষে সম্ভব। চোখের না বাঁচবেন কিভাবে বলেন? মেয়েদের ফিতনা বাঁচবেন কেমন করে বলেন? বলেন। সুদের ফিতনা কেমন করে বাঁচবেন বলেন? বলেন। সমাজে মারামারি, কাটাকাটি, রাহাজানি, ছিনতাই, হত্যা, ফিতনার তো শেষ নাই। আপনি বাঁচবেন কিভাবে 100%? এখানে সূরা তালাকের একটা আয়াত আমি আপনাকে বলতে চাই, এতে আপনি আশা পাবেন ইনশাআল্লাহ। সেটা কি? আল্লাহ পাক বলেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। হে মুসলিম মুমিনরা, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করে চলো। পারা যাবে না ইনশাআল্লাহ? এরপরে বাকিটা আল্লাহকে বলবো, আল্লাহ আমি চেষ্টা করেছি, আমার ভাইরা চেষ্টা করেছে, আল্লাহ আমরা দিনের আমল করেছি, জ্ঞান অর্জন করেছি, দাওয়াতি কাজ করার চেষ্টা করেছি, আল্লাহ এতটুকু পেরেছি, বাকিটা তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। 99টা খুন করার পর যদি আল্লাহ মাফ করতে পারেন, একজন ব্যভিচারিণী মহিলাকে যদি আল্লাহ পাক এক কুকুরকে পানি পান করানোর জন্য মাফ করতে পারে, আমাকে আপনাকে মাফ করতে পারেন না? অবশ্যই পারেন। তবে চেষ্টাটা আল্লাহ পাক দেখবেন। আল্লাহ পাক আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, 1 নাম্বার রমাদান দিয়ে গেছে কি? আমাদেরকে তাকওয়া। কি দিয়ে গেছে ভাই? ছেড়ে দিব না সারা বছর ধরে রাখবো? তাকওয়া মানে আল্লাহর নিষেধগুলো পা বেঁচে বেঁচে চলা। আল্লাহর নিষেধ যেখানে সেখানে পা দেওয়া যাবে না। আল্লাহ তৌফিক দান করুন। আমি রমজানকে চিরসবুজ করে রাখবো ইনশাআল্লাহ, যেটাকে আমরা বলি এভারগ্রিন রমাদান। রমাদান হবে চিরসবুজ ইনশাআল্লাহ। সারা বছরই রমাদানের ফ্লেভার থাকবে ইনশাআল্লাহ। তখনই হবে জীবনটা কিসের মতো? হ্যাঁ, জান্নাতি মানুষের মতো ইনশাআল্লাহ। তখনই হবে জীবনটা জান্নাতি মানুষের মতো। 1 নাম্বার। 2, রমাদান দিয়ে গেছে প্রিয় ভাই আমাদেরকে আল্লাহর জন্য ত্যাগের শিক্ষা। 2 নাম্বার, আল্লাহর জন্য ত্যাগের শিক্ষা মানে রমাদান মাসে আমরা খাবার ছেড়ে দিয়েছি, স্ত্রী সহবাস ছেড়েছি, পানি ছেড়েছি, মিথ্যা কথা বলা ছেড়েছি, মাপে কম দেওয়া ছেড়েছি। কার জন্য ছাড়ছি ভাই এগুলা? মানুষের জন্য? স্ত্রী সন্তানের জন্য? সমাজে মানুষ আমাকে একটা বড় হাজী সাহেব ডাকবে এই জন্য? কার জন্য ছাড়ছি বলেন তো? এই যে আল্লাহর জন্য ত্যাগের মানসিকতা শিখিয়ে গেছে রমাদান, সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি? 1 নাম্বার, শাওয়ালে 6 রোজা রাখবো ইনশাআল্লাহ, সারা বছর রোজা রাখার সওয়াব পাবো। 2 নাম্বার, রমাদানের শিক্ষা ছিল তাকওয়া, সারা বছর তাকওয়া ধরে রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, রমাদান শিখিয়েছে আল্লাহর জন্য ত্যাগের মহিমা। আল্লাহর জন্য আমরা ত্যাগ করা শিখবো, ছেড়ে দেওয়া শিখবো ইনশাআল্লাহ। আর আমি আমার ক্ষুদ্র জীবনে অভিজ্ঞতা থেকে দেখেছি, ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে। মনে করেন কেউ আপনি গালি দিয়েছে, তো আপনি অনেস্ট, আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন না, আপনি মাজলুম, তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে, আচ্ছা ছাড়, কিছু দিয়েছে পান, ওকে কিছু বললাম না, ছেড়ে দিন। এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ, এটা আপনি বুঝতে পারতেন না। এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল? কি বলেছিল? ভয়ে কাঁপছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা, আছে না? আল্লাহ নবী বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই। ওয়া আনতুম তুলকা, তোমরা মুক্ত, যাও, ছেড়ে দিন। এটা শান্তি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না? সেখান থেকে মিশরের বাজারে, সেখান থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়, জেলখানা থেকে রাষ্ট্র ক্ষমতায়। কি লাইফ, ট্র্যাজেডি, লাইফের ট্র্যাজেডি দেখেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম যখন শেষে ভাইদেরকে চিনলেন, তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ দিয়েছেন? বলেছেন যাও, মাফ করে দিলাম, ছেড়ে। এটাই শান্তি। আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে। আল্লাহ পাক আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান করুন। তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না, এটাও মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন না কথা বলে? মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিজ করেছে, নাউজুবিল্লাহ, ছেড়ে দিব? যা বাবা, তুই টিজ করেছিস, যা, দিলাম, ফেরে দেখো। মনে করেন যে কারো সমাজের মধ্যে কাউকে ধর্ষণ করা হচ্ছে, নাউজুবিল্লাহ, আর আমরা বলবো যে যাক, মানবতা দেখালাম, ছেড়ে দিলাম, ইসলাম তো মানবতা ধর্ম, যা, ছেড়ে দিলাম, বললে হবে? সব জায়গায় ইসলাম মানবতা শেখায় না, কারণ কোন কোন জায়গায় মানবতা না শেখানোটাই ফরজ। একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবেন? একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন যে আরো ধর্ষণ করবো বা যা, উৎসাহ দিবেন?
একজন খুনি, আপনি কি তাকে মানবতা দেখাবেন না ফাঁসি দিবেন? তো এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি, আর শান্তি মানে শান্তির সুবাতাস, বুঝছেন? ওরা ওই যে ইসলাম থেকে বদর, উহুদ, খন্দক, খায়বার সব কাট করে ফেলছে। এগুলো ইসলামে নাই। ইসলামে শুধু আছে সালাম সালাম, আফসুস সালাম, খালি সালাম দিবা আর তোমরা কি করবো, খাবার খাওয়াবা, ব্যাস। আর ইসলামে যে আরো বড় বড় বিধানগুলো আছে এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাবে। ইসলাম তো শান্তির ধর্ম। আর বাবা শান্তি মানে কি? শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি।